এই প্যাকেটটা হলো জীবনের শেষ প্যাকেট। এই প্যাকেটটা যেদিন হয়ে যাবে, তোমার এই কাপড়খানা কে কিনে দিবে কেউ জানে না। এই যে সভাপতি আজকে 2500 3000 টাকা দামের আড়ংয়ের থেকে বসুন্ধরার থেকে পাঞ্জাবি কিনে পড়ছে, ইলিয়াসুর রহমান জিহাদি 1000 টাকার পাঞ্জাবি পড়ছে, অ্যাডভোকেট সাহেব 1000 টাকার পাঞ্জাবি পড়ছে। তুমি একটা দামি শার্ট গায়ে দিয়ে মাহফিলে আসছো বাজান, এই প্যাকেটের পাঞ্জাবিটা কিন্তু বেশি টাকা না গো। এই প্যাকেটটা যখন তুমি আর আমি হয়ে যাব, মাত্র 32 টাকা গজের কাপড়। এই কাপড়টা দিয়া যখন মসজিদের পালকিতে তোমার আমার শোয়া দিবে, এ মানিকগঞ্জ সিঙ্গারের বাইরা, আমি দেখবো এখন কার চোখে এক ফোঁটা পানি আছে। ওই মজলিশপুর কবরস্থানে রাইখা আসবে, যেই জায়গায় দিনের বেলাও কেউ যায় না, যুবক তোরে আমারে রাইখা আসবে। কত বন্ধু বান্ধব দুনিয়ায় বিপদে পড়লে পাশে পাইবা, এই কাপড়টা পইরা কবরে ঘুমায় থাকলে কাউরে পাইবা না। কেবা হবে সঙ্গে তোমার কাফনে, কেবা হবে সঙ্গে তোমার মরণে। ভাই, আমি 12 বছর বয়সে আমার মায়ের এই কাপড়ে দেখছি। যুবক ভাই, আমি 12 বছরের ইলিয়াস। আজকে আল্লাহ আমাকে কোটি কোটি টাকা দিছে, গাড়ি দিছে, বাড়ি দিছে, কোটি টাকা খরচ করে মসজিদ করছি, কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। আপনারা যে ওয়াজের হাদিয়া দেন আর মুসাবার মধ্যে যা দেন, আমি 2টা বাড়ি বেইছে, ঢাকার 2টা বাড়ি বেইছে বসুন্ধরার আমি মসজিদ করছি। আল্লাহ আমাকে তৌফিক দিছে, তাই করছি। কেন করছি? আমার মা বলছিল, ইলিয়াস রে, 12 বছর বয়সে আমার মা বলছিল, তুই যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি। সবার দ্বারা আল্লাহ মসজিদ মাদ্রাসা বানান না। বাংলাদেশে বহুত বক্তা আছে, মাদ্রাসা করছে অনেকে নিজের অর্থায়নে, মসজিদ কেউ করে নাই। ইনশাল্লাহ আমি গুনাহগার করছি। জায়গা নিজে কিনা নিজে মসজিদ করছি নিজের অর্থায়নে। আপনাদের মতো গরিব মানুষের টাকা নিয়ে করছি, কোন বড় লোকের টাকা দিয়ে আমি করি নাই। আমি 12 বছরের বাচ্চা এদিকে তাকান, এখন কানবেন, আমি জানি না কার মা নাই কার বাবা নাই। আমি দেখি আমার মাকে এইভাবে আমাকে মসজিদের সামনে এইভাবে শোয়ায় রাখছে। বাজান রে, তার 3 মাস আগে আমার মায়ের সাথে জীবনের শেষ কথা ছিল। আমার মা বলছিল, ইলিয়াস রে বাবা, আমি যদি মারাও যাই, জীবনে কোনোদিন মাদ্রাসাটা ছাড়বি না। বাজান, আমি 2 বছর আগে একটা মাদ্রাসার একটা ছেলের মাথায় পাগড়ি দিতেছিলাম। আজকেও তো 6টা ছেলের মাথায় পাগড়ি দিলাম না? হ্যাঁ, আমি একটা ছেলের মাথায় পাগড়ি দিতেছিলাম 2 বছর আগে। আলী ভাই, ছেলেটার বয়স 12 কি 13 হবে। পাগড়িটা যখন আর মাথায় পেঁচাইতেছি, দেখি কান দেয় না। আমি কইলাম, তুই কান্দোস কে? সবাই হাসে, কান্দোস কে? বলে, হুজুর আমারে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আমার মা মারা গেছে। আমার মার বড় আশা ছিল আমার হাফেজ বানাইব। আমার মা হাফেজ বানানোর আগে গত বছর আমার মা মারা গেছে করুণায়।
হুজুর, আমার বাপ মারা যাওয়ার আমার মা মরা 7 মাস পরে আমার আব্বাও মারা গেছে। হুজুর, আমার এই পাগড়ি দেখার মতো কেউ নেই। যুবক ভাইরে, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই। এই যে অ্যাডভোকেট সাহেব বললেন, আমি পুলিশ অফিসারের পুলিশ এসআইয়ের সন্তান, তার বাবা পুলিশ ছিল, বাবা অনেক ভালো মানুষ ছিল গো। আজকে তার বাবার লাইগা দোয়া চাইল, তার বাবার বাড়িতে বসিয়া খাবার খাইলাম বাবা। সে আমারে বলতেছে, আমার মা যদি পয়সা থাকতো, আমার মা আজকে আপনার পিঠা খাওয়াইছে, আমার মা এর চাইতে বেশি আদর করত। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। আরে মা, আল্লাহ দেখো, মানিকগঞ্জ সিঙ্গারে মজলিশপুরে মাদ্রাসায় বসে আমার ভাইরা যারা কান্দে, কার জনম দুঃখিনী মা জানো নাই গো। মা, আমি এখানে আসার আগে যখন ওই পুলিশ অর্থাৎ ওই যে অ্যাডভোকেট সাহেবের বাসায় ছিলাম, তার ভাইয়ের বাসায় যখন ছিলাম, একটা ছেলে আমার হাতের মধ্যে আমার মসজিদে 1000 টাকা দেখে জানিয়ে দিয়েছ। ওই ছেলেটা কই? তুমি না? ওই ছেলেটা আমার হাতের মধ্যে 1000 টাকা দিয়ে বলে, হুজুর আমি আপনার অনেক ভক্ত, আমার জনম দুঃখ মেয়ে বাবা আজকে বাইসা নাই। আর বুকের মধ্যে কত ব্যথা তোমরা জানবা না। কারণ ইলিয়াসুর রহমান জেহাদের বুকটা ফারিয়ে দেখো, আমার মায়ের জন্য কত যন্ত্রণা। আমার আব্বা গতকালকে আমার বাসায় আসছিল, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা তো গ্রামের বাড়ি থাকে, আব্বারে ঢাকায় রাখতে পারে না, এত চেষ্টা করি, গ্রামের মানুষ তো ঢাকা যে থাকতে পারে না। আব্বারে দেশও বিল্ডিং করে দিছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার বাড়ি তো ঢাকা কেরানীগঞ্জ কদমতলী। 2টা বাড়ির মাঝখানে আমি আলহামদুলিল্লাহ আমার নিজস্ব 2টা বাড়ির মাঝখানে মসজিদ করছি। তো আব্বা গতকালকে রাত্রে আইছে, আমি তো ছিলাম মাহফিল করতে চলে গেছে। আমি ভোলার থেকে ডাইরেক্ট টাঙ্গাইল গেছি, টাঙ্গাইল মধুপুর মাহফিল ছিল কালকে। তো মাহফিল শেষ করে 4টে যায়, দেখে আব্বার জুতা দেখা যায়, আলহামদুলিল্লাহ কোন দেখেন আল্লাহর কি কুদরত। আমার আব্বার জুতার মতো কিন্তু অনেকে আমার বাসায় আরো আত্মীয় স্বজন আসলে একই রকম জুতা পাই দিয়ে আসে, কিন্তু জুতাটা যখন দরজার কাছে আমি দেখছি ঢুককেই, তো আলহামদুলিল্লাহ জুতাটা দেখে আমার মনে কামড় দিয়েছে যে আমার আব্বাইছে। আমি বলছি আমার ওয়াইফরে, বলছি আপনাদের ভাবিদেরকে, বলছি আপনাদের বৌমারে, বলছি আব্বাইছে নাকি? কেমনে বুঝলেন? কই যে জুতাটা বসে না যায়। কহ আব্বাইছে। আব্বা আসছে, নতুন একটা ঘরে হাত দিছে, কিছু টাকা লাগবে। যুবক, তোর পাও ধরছি, বাপ মায়ের টাকা দিয়া কোনোদিন আফসোস করবি না, যত মন চাই দিয়ে দিবি, তোরে আল্লাহ এর থেকে 10 গুণ দিবে। আমি আল্লাহর কসম করে বলে গেলাম, তোর বাপ মা তোরে টাকা খরচ করতে দিয়ে তোর পিছনে কোনোদিনও বাপ হিসাব করে খরচ করে নাই। কথা কন না কেন? বাজারে গেছো, আব্বা ওই সোয়েটারটা আমার পছন্দ হয়েছে, কয় টাকা কি এটা বাপ দেখে নাই, তোর আশা আগে পুরা করছে। কথা কন না কে? তুই এখন টাকা দিতে যে মা বাপরে হিসাব করস কা? তো রাত্রে কোনো ডিস্টার্ব করি নাই, আব্বা ঘুমাই রয়েছে। পর্দাটা সরে দেখলাম আব্বা খুব আরামে ঘুমাই রয়েছে। ফজর নামাজটা পড়া আমি তো 4টে 4:30 বাসায় গেছি, কুয়াশা, অনেক কুয়াশা। ফজর নামাজ পড়ে ঘুমাইছি, আবার সকাল 8:30 উঠছি, জুমা পড়াইতে যাব। আমি তো আবার এমপি সাহেবের মসজিদের খতিব, 10 নম্বর ইলিয়াস উদ্দিন মোল্লা সাহেবের এমপির মসজিদের খতিব। তো
আমি যখন কেবল ঘুমিতে উঠে বসছি গোসলখানায় যাব, আব্বা আইসা কইতেছে আসসালামু আলাইকুম, কেমন আছো? আমার আব্বা আগে আমার সালাম দিছে, আজকে সকালের কথা, আলহামদুলিল্লাহ বলেন। পিছনে থেকে সালাম দিছে, আমি তো আমার রুমে, আব্বা আর এক রুমে, আইসা পিছনেতে সালাম দেখে কেমন আছো? আব্বা ভালো আছি। রাত্রে আইসি, খবর লইছো? আমি কি আপনার ঘুমের তোটা ডিস্টার্ব করলে আবার উল্টা ফেলে আল্লাহর কুদ মাখাবো না? আব্বা হাইসা দিছে। আমরা দুই আব্বাটা খুব মজাক করি। তো আব্বা বলতেছে, হাইসা দিয়ে কয় বসতে পারি একটু? আমাকে বহেন, মানে আমার খাটে জিগায় বমু, কারণ আমার পাশে আমার ওয়াইফ আছে। আব্বা অনুমতি নিচ্ছে, বমু কি? আব্বা অনুমতি নাই। দেখো বাপের কত লজ্জা, বাপ কত কিছু মেন্টেল করে। আর তোমরা আমরা একজনের ঘরে ঢুকে যাই মেয়ের মারাই, এখন অনুমতিও চাই না। কথা কন না কে? আমার আব্বা এখানে বসে, আমার ওয়াইফ এখানে বসা। তা আব্বা আমার জিজ্ঞেস করে কিছু টাকা লাগতো, আসেনি? আমি তো দেখতেছি তুমি মসজিদের কাম ধরছো, 2 তলা কমপ্লিট, 3 তলা হয়ে গেছে, আবার বাড়ির কামও দেখছি ধরছো, কিছু টাকার দরকার। আমি বললাম কত টাকা? মিস্ত্রি অ্যারেঞ্জমেন্টের 3.5 লাখ টাকার উপরে লাগবো। বিশ্বাস করেন, আমি বললাম যদি 3.5 লাখ আর 4 লাখ না লাগলে দিমু। আব্বা মুস্কি হেসে দেয়া কয়, আমি তো ভাবছিলাম তুমি কইবা যে আব্বা কিছুদিন পরে দিই। বাজান রে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জুমার ব্যাগটা হাতে নিয়ে যখন গাড়ির গ্যারেজের কাছে আসতেছে, আমার বাড়ির নিচতলায় তো গ্যারেজ, ড্রাইভারকে বলছি গাড়ি বের করো। আসার সময় আব্বার হাতে 2 লক্ষ টাকা দিছি। আমার বাপের হাতে দিছি বিদায় তোমার এখন সুবহানাল্লাহ আসতে কইতেছ না? তুমি তো দেবাই না, সুবহানাল্লাহ কইলা না, খালি মোল্লাকে বকো। 2 লক্ষ টাকা দিয়ে বলছি 3.5 লাখ লাগবে, বাকিটা পরে পাবেন। এইটা আপাতত লয়া যান, কাম করেন তাড়াতাড়ি বৃষ্টি বাদলার আগে। এই ঘরটা না করলেও বাবার চলে, কারণ এই ঘরটার মধ্যে থাকবে বাবা গরু থাকবে, গাবি থাকবে, আমাকে গাবির ঘর। আব্বা বলছে দিয়ে দিছি, 2 লাখ টাকা দিছি, আমার আল্লাহরে 2 কোটি টাকা আমারে দিবে আল্লাহ, এই আশায় আমি আব্বারে দিছি গো। বিশ্বাস যদি করেন, টাকার বান্ডিলটা যখন আব্বার হাতে দিছি, দেখি আব্বা চোখ মুছে চাদর দিয়া। এই কান্নাটা বাবা কষ্টের কান্না না, সুখের কান্না। টাকাটা হাতে পাইয়া বলে, আমি কিন্তু চলে যাবো নে, ভালো করে থাইকো, সকালে সকালে মাহফিল করে বাসায় ফিরো। যেই কুয়াশা পরে রাস্তাঘাটে খালি পেপার পত্রিকায় দেখি খালি বক্তারা অ্যাক্সিডেন্ট করে গাড়ি নষ্ট হয়। আমি সব সময় দোয়া করি, আল্লাহ আমার ইলিয়াস রে তুমি ভালো রাখো। আমি বললাম আব্বা এই জন্যই তো 2 লাখ টাকা দিলাম, খালি ওই দোয়াটার লাইগা। দিয়া জুমাটা পড়াইয়া তোমাদের ওয়াজে আসছি বাবা। এই কথাটা কেন বলছে, আমি তোমারে 2টা অনুরোধ করে যাই। আমি আমার বাবারে টাকা দিছি এই ভুটানগিরির জন্য বলি নাই, আল্লাহর কসম করে বলছি, এই জন্য আমি বলি নাই। আমি বলছি যুবক, আল্লাহর শুকর আদায় করছে এই জন্য আমি আমার জনম দুঃখিনী মায়েরে 1 খিলি পানও কিনা খাওয়াইতে পারিনি। আমি আমার মারে খাওয়াইতে পারি নাই। একদিন ইলিয়াসুর রহমান জিহাদির টাকা থাকবে, বাপ থাকবে না। একদিন আলী ভাইয়ের টাকা থাকবে, মা বাপ থাকবে না। ওই যে অ্যাডভোকেট সব টাকা কম কামায় না, আপনাকে এমপি মমতাজ সাহেবের পার্সোনাল উকিল লক্ষ লক্ষ টাকা কামায় বাবা। এক একটা মামলার ভিতরে না চাইলো বাবা অনেক টাকা হাদিয়া পায়। টাকা কামায় ঠিকই, জনম দুঃখমিয়া বাবা মা কই গেল। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, বাবা মার জন্য ভালোবাসা দরকার আছে না নাই? আছে না নাই? তাকাও এইদিকে। শুধু এখানে শেষ না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি তোমাকে হেদায়েতের জন্য বলে যাই,
2011 সালে আমার বাবার আমি হজ করাইছি। 11 সালে তখন হজের প্যাকেজ প্রথম বেশি বাড়ায় সরকার, 2 বাপ বেটা 8 লক্ষ টাকা খরচ করে 11 সালে হজ করাইছে আমার আব্বারে। আমি তো 2004 সাল থেকে আল্লাহ আমাকে হজে নেয়, প্রতি বছর 3 বার 4 বার মক্কা মদিনায় যাই। এই যে পুরা রমজান মক্কা মদিনায় থাকবো, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এই যে মাত্র 4 মাস আগে মক্কা মদিনা থেকে আসছি, আবার রমজানে যাব, আবার হজে যাব, কিন্তু কারো টাকায় না। মানে প্রধানমন্ত্রী আমাকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার অনেক আলেমুল আমাকে হজ করায় প্রতি বছর, আপনারা জানেন না। আমি ওই পেলিবিলের সন্তান হওয়ার পরও জীবনে কোনোদিন সরকারিভাবে এবং প্রধানমন্ত্রীর টাকা আমি হজে উমরা যাই নাই। ইনশাল্লাহ বলেন। অপার পাওয়ার পরও আমি যাই নাই। আল্লাহ তৌফিক দিয়েছে, প্রতি বছর যাই, সবসময় ভাল লাগে তাই যাই, আলহামদুলিল্লাহ বলেন। যারা মক্কা মদিনায় গেছেন তারা জানেন যে মক্কা মদিনা কি, ওখানে না গেলে ভালো লাগবে না। একবার যারা যায় ওকে বুঝানো যাবে না ওই জায়গাটা কি জায়গা। ওই যে কন্যা বারবার যাওয়ার দরকার আছে, এই টাকা দিয়ে দেন একজনে, হ্যাঁ এই কথা আপনি আর কইবেন না যেদিন আপনিও যাবেন। কথা কর না কে, এটা এমন একটা জায়গা, কষ্ট হইতেছে। আর মাত্র 3 মিনিট কথা কম। 9টা বাজার আগে উঠছি, এখন 11টা বাজে। একসাথে বলবেন এই জমিনের মালিক কে? তো 2011 সালে যখন আমার আব্বা জানরে হজ করাইলাম, আমার মনে একটা আশা জাগলো যে আমার রসুল বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। সুযোগ একটা পেয়ে গেছি আমি। আমার আল্লাহর নবী যখন বলছে আমার জীবনের একটা গোল্ডেন চান্স, সে চান্সটা আমি পাই আর ছাড়ি নাই, হাত ছাড়া করিনি, আলহামদুলিল্লাহ বলেন। নবী বলেন যারা বাবাকে সাথে নিয়ে হজ করলো সে যেন জান্নাত সাথে নিয়ে হজ করলো। তা আমার মা তো নাই, আমার আব্বা তো আছে, তাহলে আমার জান্নাত আমার সাথে। কথা কর না গায়ে, আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এই তোরা 2টা উঠছর কে? হ্যাঁ বইছে নগতে চালাইস কেন ফেসবুক, একটু পরে চালাইস কেন? আমি জানি তোর বিয়ান সবাইছে, পরে দিস কেন? বয় নিরিবিলি বয়। লাম্বা 2টা একসাথে উঠছে, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে না? রাগ করতেছেন? একটা মাহফিল জমাইতে অনেক কিছু করণ লাগে। এই যে আমার বাবারও চলে যায়, আমি কিছু কইছি? 50 বছর উপরে আমার কত বাজান চলে গেছে, কিছু বলছি? দেখছি আমার বাবার আবার একটু কাজা হাজার থাকতে পারে, আবার এসে বইছে। কারণ আমার বাজানদের আমি কোনোদিনও মাহফিলে বসাই না, কিন্তু যুব করতে চাইলে ওই যে চাচার মতো। আলহামদুলিল্লাহ বলেন তো। ভাই তোরা কি আমার সবসময় পাবি? দাদা ভাই জীবনে হয়তো আর কোনোদিন দেখা হইতে পারে, নাহলে দেখা হবে কবরে। আর মাত্র 5 থেকে 7টা মিনিট আমার দিক তাকায় থাকো, দেখো আমার আল্লাহ তোমার চোখের জ্যোতি বাড়ায় দেবে। তো আমি চিন্তা করলাম আমার জীবনে একটা গোল্ডেন চান্স পাইছি, এটা ছাড়া যায় না। আরাফায় যাবো আর মাত্র 3 দিন বাকি আছে, এই ডিসেম্বরের 4 তারিখ, আলহামদুলিল্লাহ বলেন। যখন আব্বারে সাথে পাইছি আরাফার মাঠে যাওয়ার 3 দিন আগে, 3 দিন পরে আমাকে আরাফার মাঠে মিনায় নিয়ে যাবে। তো আমি জানি আরাফার মাঠে সবার দোয়া কবুল হবে, কিন্তু ওই যুবকের দোয়া কবুল হবে না যেই সন্তান তার মা বাবার বর দোয়া নিয়ে ওই মাঠে যাবে। যদি মা বাবার বর দোয়া কোনো ছেলের অ্যাকাউন্টে থাকে, ও কোনো কাবা ধইরা কাবার ভিতর নামাজ পড়লো কাম হইব না, এটা আমার জানা আছে। তা আমি একটা গোল্ডেন চান্স পেয়ে নিলাম। কাবা ঘরের সামনে যেখানে দাঁড়ায় আমার নবী কাঁদতো, ঠিক ওইখানে আমার আব্বারে দাঁড় করাইলাম। অনেক কষ্ট করে, যারা মক্কায় গেছেন তারা জানেন ওই জায়গায় দাঁড়ানো এত সহজ না। কাবা ঘরের দরজার কাছে দাঁড়ানো খুব কঠিন। হাজিদের চাপ এত বেশি থাকে, 1 মিনিট আপনি দাঁড়ায় থাকতে পারবেন না, আপনার আড্ডি মাড্ডি গালায় হেলাইব। আর নাইজেরিয়ার সুদানি যেই কালার কালা, এর আর কি কালা দেখছেন মিয়া? হে তো 100 ভাগের 1 ভাগও না। কথা কন না কেন? ওরে ভাই তোমার ওই জ্যাকেটের সাথে বেশি কালা, কিন্তু তাদের অন্তরটা অনেক ভালো। আল্লাহ তাদের চেহারা কালো দিছে, কিন্তু এই কালো নিগ্রোদের মায়া এত বেশি কল্পনার বাইরে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাজানরে কাবা ঘরের দরজার সামনে আমার আব্বারে কষ্ট করে খুব ধাক্কাইয়া বুক দিয়ে চাইপা ধরে খাড়া করায় রাখলাম। আব্বারে বললাম আব্বা
দেখেন তো আমার আব্বা অনেক লম্বা। আমার আব্বারে বললাম, আব্বা পারলে ওই কাবা ঘরের স্বর্ণের চৌকাঠটা একটু আঙ্গুল দিয়ে ধরতে পারেন কিনা দেখেন। কাবা ঘরের চৌকাঠটা অনেক উপরে বাবা, ধরা খুব মুশকিল। স্বর্ণের ওই চৌকাঠটা আব্বা আমি দেখতেছি এই হাত দিয়ে কোন রকম ভাবে ধরে রাখছে। যখনই চৌকাঠটা ধরছে এই ফাঁকে আমি আমার আব্বারে বুকের মধ্যে চাইপা ধরলাম, নিচে নামাইয়া বুকের মধ্যে চাইপা ধরে বলি, আব্বা কেমন লাগে দরজাটা ধরছেন? বাবা গো, ওই দরজা ধরার পরে যে হাজির কেমন লাগে ওই হাজির নিজেও জানে না। কারণ ওই দরজাটা দুনিয়ার অধিকাংশ নবী ধরে কাঁদছে, আজকে আমি ওই দরজা ধরে কাঁদতাছি, আমার কাছে কেমন লাগে তোমারে কেমনে বুঝাবো? আমি বললাম, আব্বা এখন আমার দুইটা কথা আছে, কি? আসেন আমারে বুকের মধ্যে চাইপা ধরেন। ধরলাম, এদিক দিয়ে বাবা হাজিরা চাপ দিতাছে। আব্বার আমি মাঝে মাঝে দূরে সরে যাই, আবার আসি। আব্বারে বুকের মধ্যে চাইপা ধরে বললাম, আব্বা আপনি আমারে মাফ করে দেন। যদি আপনি আমারে মাফ না করেন আর আবার মাঝে আমার ডাক আমার মওলা শুনবো না। আমার আব্বা এইভাবে হাত দুটা উঠে বলে, মালিক আমার ইলিয়াস যে আমি মাফ করে দিছি। মাঝে মাঝে আব্বা বাসায় আসলে আমি জিজ্ঞেস করি, আব্বা কাবার সামনে মাফ করে দিয়েছেন, ওটা কি ডুপ্লিকেট না আসলে? আব্বা হাইসে দিয়ে কয়, সন্তান রে কেউ ডুপ্লিকেট মাফ করে? আর তুমি তোমার একটা কলিজার টুকরা। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহু আকবার বললেন না? আমি যখন হাটে বাজারে যাই, দোকানদাররা পয়সা নিতে চায়, আপনি জেহাদ সাহেবের বাপ। একটা সন্তান তো এইটাই দামি একটা বাবার জন্য, যে জেহাদ সাহেবের আব্বা। আমারে কে চিনতো কও? কে চিনতো আমারে? তোমার কারণে অনেক রিক্সাওয়ালা আমার কাছে রিক্সা ভাড়া নেয় না। আমি দোকানে চা খাইতে গেলে পয়সা নেয় না। একজন আলেমের বাপ একটু খেদমত করলাম। আমি বললাম, আব্বা দুনিয়ার মানুষ এত নেমো খারাম, তারা যদি এত রেসপেক্ট করতে পারে, ভালোবাসতে পারে, আমার মওলাও আপনারে ভালোবাসবে। এই জন্যই তো আলেমের বাবা সমস্ত মানুষের আগে জান্নাতে যাবে। তোর একটা ছেলের আলেম বানাবার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আব্বারে বুকের মধ্যে চাইপা দিরা আমি নিজে আগে মাফ চাইলাম। এরপর আব্বারে বললাম, আব্বা দ্বিতীয় চান্স কি? এই কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় এখন আপনি আমার মায়েরে মাফ করে দিয়েছেন। কারণ আমি জানি কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, কোন রোজা নামাজ হজ রাজা কোনটা কাজ হবে না। ওই মহিলা ডাইরেক্ট জাহান্নামে যাবে। আমি সন্তান হয়ে চিন্তা করলাম আমার মায়েরে মাফ করাই দিব। আমার আব্বা একটা চিৎকার দিয়ে বলল, আল্লাহ আমি ইলিয়াসের মাকে মাফ করে দিছি। বাজানরা আমি সন্তান হয়ে আমি আমার বাবার কাছ থেকে আমার মায়ের মাপ চাইছি, আমার মাপ চাইছি। আমার বাবার একটা দোয়া করছে কাবা ঘরের সামনে, ও মালিক আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি ফেলাবা। আমি যখন দেখি আপনাদের চোখ দিয়ে পানি পড়ে, ওই যে আমার এক বাবা বয়া বয়া কামতাছে আর ভাবতাছে, জেহাদিরে আমিও তো তোমার মতো মা হারাইছি। অনেক বাবা ভাবতাছেন আমি তো বাবা হারায় ফেলছি। বাবার মতো দুঃখ মেয়া যাদের আজকে নাই, আপনি কার কাছে মাপ চাবেন? আমি জেহাদি যদি লক্ষ লক্ষ হাদিস সামনে বাবারে বুকিনে মাপ চাইতে পারি, এ মজলিশপুরের যুবক আমি তোরে আজকে বন্ধু বানাইয়া মার ছাড়বো। তুই যদি আমার কথা মতো এই কাজটা করতে পারোস, আমিও তোর জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম। তোর বাবা যদি তোরে মাফ করে দেয়, তুইও আল্লাহর ওলি হয়ে যাবি। তুই আল্লাহর ওলি হয়ে যাবি। যদিও তুই স্কুল কলেজে পড়স, তুই বাইজিদ বুস্তামির মতো ওলি হয়ে যাবি। বাইজিদ বুস্তামি স্কুল কলেজের ছাত্র ছিল। আল্লাহু আকবার বলতে পারো না? খালি মাদ্রাসায় বললি বেটা জান্নাতে যাবে, কে বলছে? জুনাইদ বাগদাদি ছিল পৃথিবীর সবচেয়ে বড় জানোয়ার। জুনাইদ বাগদাদির মতো এত বড় মুয়াক্খর আর এত বড় কুস্তিবিদ পৃথিবীতে কেউ ছিল না। সেই জুনাইদ বাগদাদি কুকুরের সাথে কথা বলতে পারত।
জুনায়েদ বাগদাদি আছে, 2টা রাত 1টা রাত চলে গেলে যে 39 ফার্স্ট আল্লাহ জানুয়ারির 1 তারিখ হয়ে যাবে হ্যাপি নিউ ইয়ার। আমার কলিজার ভাইরা যারা এখনো এই রাত্রে আছে ওদের জীবনের গুনাহ মাফ কইরা দাও। নামাও, ওয়াদা দাও আমার সাথে 39 ফার্স্টে ডিজি গান বাজাবি না। ওয়াদা দে, ওয়াদা দে। তুই যদি ডিজি গান না বাজাস আর 39 ফার্স্টে যদি ফুর্তি না করস, 2024 সাল তোদের জন্য রহমত নিয়ে আসবে ইনশাল্লাহ। বলেন সবাই গজবে মরলেও তুই মরবি না, সবাই করুণা নামে গজবে মরলেও আর এক যদি গজব আসে তুই মরবি না ইনশাল্লাহ। বলো আল্লাহু আকবার, বলো। তাহলে 39 ফার্স্টে আমোদ ফুর্তি করবা না তো? জানুয়ারির 1 তারিখ ডার্লিং নিয়ে ঘুরবা না তো? হ্যাঁ, নতুন জামা পইরা হ্যাপি নিউ ইয়ার পালন করবি নদীর পারে যাইয়া? কেউ ওই যে দল্লা নদীর উপরে আজকে আসার সময় দেখি হাজার হাজার মগা মুগি। আল্লাহ এই গজব থেকে আমাকে হেফাজত করেন। 39 ফার্স্ট এটা মুসলমানের অনুষ্ঠান না, কথা বল না কেন? এটা খ্রিস্টান অনুষ্ঠান, কারণ ইংরেজি মাস আবিষ্কার করছে ওরা হ্যাপি নিউ ইয়ার পালন করবে। আমরা পালন করব আরবি মাসে মুসলমান 10ই মুহররম ইনশাআল্লাহ। বলো আল্লাহু আকবার, বলো। কোন মহিলা যদি ওই দিনকে নতুন জামা পরে সাইজা গুজা থাকো, কপালে জুতার বাড়ি হবে। ওই দিনকার সবচেয়ে পচা কাপড় পরবা, ইহুদির কপালে জুতার বাড়ি মারবা। ওরা এই দিনকে ইবাদত মনে করবে, আমরা এই দিনকে জুতার বাড়ি মারবো। কথা কও না কেন? মোটামুটি একটা জামা গায়ে দিয়ে মসজিদে যাবা, বাবা মায়ের কবরের কাছে যাবা। আল্লাহ সবাই নাইসা গাইয়া এই দিনকে হ্যাপি নিউ ইয়ার পালন করতেছে, আর আমরা করতেছি মালিক আমার বাবা আজকে দুনিয়া নেই, বাবার কবরের কাছে দাঁড়িয়ে কান্দি যেন আমার সন্তান একদিন বছরে প্রথম দিন আমার লেগে দোয়া করে। করা যাবে তো ইনশাল্লাহ? করবো তো ইনশাল্লাহ? তাহলে 30টা সেকেন্ড আমি কয়টা বন্ধু চাই। তুমি যদি আল্লাহর ওলি হইতে চাও, জীবনকে যদি সুন্দর করতে চাও, 30 সেকেন্ড ওই যুবক গুলা দাঁড়াও, ওই যুবতী গুলা দাঁড়াও। কিয়ামতের মাঠ বানাবা। এই মাঠটাকে এখন 2024 সাল তোমার জন্য ভালো হবে আমি বলে গেলাম। তুই পরীক্ষায় ভালো রেজাল্ট করবি, তোর জীবনে টাকার কোনোদিন অভাব থাকবে না। আমি ইলিয়াসুর রহমান জিহাদির বাবার দোয়া যেদিন আসছে, আমার বাবার দোয়া, সেদিন থেকে আমার কোনোদিন টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই। আল্লাহু আকবার বলতে পারো না? এবারে এমপি মন্ত্রীকে মানুষ ভালোবাসে ভয়তে, আর আমাকেও ভালোবাসে অন্তর দিয়ে। কথা কও না কেন? আমি শুধু 30টা সেকেন্ড আমার কিছু বন্ধু চাই, তোদেরকে বন্ধু বানাবো। যদি আমি জান্নাতে যাই একসাথে যাবো ইনশাআল্লাহ। আসো মানিকগঞ্জ শিকারের যুবক, মানে রাজি আসো? রাজি আসো? 30টা সেকেন্ডে ওই যুবকগুলো আমার সাথে দাঁড়াও, আমি বলার সাথে দাঁড়ায় বসো। আমি যাদেরকে দাঁড়াইতে পারবো তারা ওই যুবকগুলো দাঁড়াবে, যেই যুবকগুলোর বাপ এই মাঠের মধ্যে আছে। তোমার বাপ ওয়াজ শুনতেছে, তুমি ওয়াজ শুনতেছো, ওরা দাঁড়াও। কার কার বাবা আছে দাঁড়াও। তুমি জানো না তোমার বাবা আছে? দাঁড়াও, দাঁড়াও, দাঁড়া। তুই এখন কানবি, তুই কানবি, দাঁড়া। এ যুবতী বোন, তোমার মা তোমার পাশে আছে না? তুমিও দাঁড়াও। এই আর কেউ বাবা নাই? যুবক আর নাই? তোর বাবা নাই? আর কোন যুবকের বাবা এখানে নাই? দাঁড়া, দাঁড়া। কলেজের বন্ধুরা দাঁড়া। যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান, বাপগুলা খাড়ান, বাপগুলা দাঁড়ান। আপনার ছেলেটার এখন জান্নাতি বানাই দিবেন না? আমার বাবা যদি আমার বুকের মধ্যে নিয়ে মাফ করে দিয়ে আমার দোয়া করতে পারে, আপনার ছেলেটা এখন দৌড়ে ভিক্ষুকের মতো আপনার বুকি নিয়ে চিল্লাবে আর কানবে। যদি আপনার ছেলেটার এখন মাফ করে দেন, আমি কসম করে বলে গেলাম, আপনার ছেলেটা বাইজিদ বুস্তামির মূল্য অলি হয়ে যাবে। আর যেই ছেলেটার আজকে বাবা নাই, ও কি করবে? ও এখন বইয়া বইয়া কানবে। এই যাদের বাপ এই মাঠে নাই, আপনার চাচা আছে না? চাচারে লইয়া আপনি যাই একটা বুকের মধ্যে চাইপে ধরে কানবেন। আমি বলার সাথে সাথে দৌড় মারবি যুবক, দৌড় দিয়ে যাইয়া বাপরে বুকের মধ্যে নিয়ে কানবি। দে দৌড় দে,
দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, একটা দৌড় দে, একটা দৌড় দিয়ে কামতে থাক, কামতে থাক, কামতে থাক, কামতে থাক। এ যুবতী বোন, তুমি তোমার মাকে বুকি নিয়ে কামতে থাকো। এ যুবতী বোন, তোমার মা না থাকলে তোমার বড় বোন আছে না, বোনটার বুকি নিয়ে কাম ধর, বলো বোন রে আজকে মাও নাই বাপও নাই, কার কাছে বাপ যাবো? কামতে থাক যুবক, সারিস না, বাবার বুকটা সারিস না, দাঁড়ায় দাঁড়ায় কামতে থাক। এ যুবক কামতে থাক। আল্লাহ দেখো কেমনে কান্দে